একদিন ধ্বংস হবে, এটা আমরা বিশ্বাস করি নাকি করি না? করি। বরং কিয়ামত যখন হবে, কিয়ামতের বিভীষিকা কেমন হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন ফাইদা জাতিস সাখা, যেই মুহূর্তে কঠিন একটা বাড়ি পৃথিবীর উপরে পড়বে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন মানুষগুলো তার ভাই, তার পিতামাতা, তার স্ত্রী, তার সন্তান, পরিবার পরিজন সকলকে ছেড়ে শুধু দৌড়াতে থাকবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি, সেদিন সমস্ত মানুষেরা নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, সকলেই শুধু পড়তে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে। আল্লাহ তাআলা সেজন্য সূরা হাক্কার ভিতরে বলছেন আল হাক্কা, মহা সত্য একটি বিষয় আছে আসবে পৃথিবীর জমিনে। মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, হে নবী আপনার কি জানা আছে সেই মহা সত্যটি কি? সেই মহা সত্যটি হলো ফাকাদ কামা কিয়ামাতান ফিদ দুনিয়া, পৃথিবীর জমিনে কিয়ামত ইস্তিকামত হয়ে যাবে। সূরা হজ্জের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন কিয়ামত হবে সেদিন দেখবা গর্ভধারিণী মায়েরা তাদের গর্ভপাত করে ফেলবে। মিশকাতুল মাসাবির ভিতরে বাবুল কিয়ামত ওয়াস সাআ এরকম একটা অধ্যায় এসেছে, বাবুল কিয়ামত। এই অধ্যায় ফসলুল আউয়ালে সহিহ মুসলিমের বরাতে হাদিস এসেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঠিক দ্বিপ্রহরের সময় একটা মানুষ কুয়া থেকে পানি তুলবে তার উটকে খাওয়ানোর জন্য। প্রথম ওই ব্যক্তিটি আসমান থেকে একটি মৃদু আওয়াজ শুনতে পাবে, মৃদু আওয়াজ একটি শুনতে পাবে। ব্যক্তিটি কুয়ার পানি ফেলে দিয়ে, আওয়াজটা যদিও মৃত কিন্তু ভয়াতুর, কোন দিক থেকে আসতেছে কিছু বোঝা যায় না, ঊর্ধ্বশ্বাস উপরের দিকে তাকাবে। এই যে তাকাবে আর দেখতে পাবে যে তার এটার আওয়াজটা আস্তে আস্তে বাড়তে আছে বাড়তে আছে বাড়তেই আছে। তো আওয়াজ যখন বাড়তেছে তখন এই ব্যক্তির হুঁশ হারিয়ে যাবে। সব মানুষগুলো উদ্ভ্রান্তের মতো দেখবে কি হলো, কোন দিক থেকে এই আওয়াজ আসে। সবাই ঊর্ধ্বশ্বাসে আসমানের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলা সেই পরিস্থিতি তুলে ধরেছেন সূরা হজ্জের ভিতরে ইয়াউমা তারাউনাহা, হে নবী সেদিন আপনি দেখতে পাবেন। কি দেখবেন? তাযাহালু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সমস্ত গর্ভধারিণী মা তাদের গর্ভগুলো ভয়ের কারণে এমনিতে পাত হয়ে যাবে। সন্তান পেট থেকে বের হয়ে জমিনে পড়ে যাবে, ওর টের থাকবে না, টের পাবে না, খেয়াল করবে না। যে সমস্ত মা যে বাচ্চাগুলোকে পরম স্নেহে পরম আদরে তাদের সন্তানগুলোকে বুকে নিয়ে দুধ খাওয়াচ্ছিল, ওই মারা যখন এই বজ্রনীনাদ শুনতে পাবে, কিয়ামতের কঠিন মুহূর্ত যখন তাদের সামনে এসে যাবে, ওই সন্তানটাকে ওয়াতাজাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সব সন্তানগুলোকে বক্ষ থেকে ছুঁড়ে ফেলে দেবে। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে।
আল্লাহ বলেন ওয়া তারান নাসা সুকারা, দেখতে পাবে মানুষগুলো সব পাগলের মতো দৌড়ায়। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু আসলে সেদিন তারা পাগল হবে না, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর আযাবের প্রতাপ দণ্ড তারা সইতে পারবে না। আল্লাহর আযাব বড় শক্ত। রব্বুল আলামিন বলেন কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআত, পৃথিবীর জমিনে দুটা জাত ছিল, একটা হলো সামুদ জাতি আর একটা হলো আদ জাতি। এরা তাদের কওমের উপরে বড় মিথ্যাচার করেছে, বড় জুলুমবাজি করেছে, যার কারণে এই দুটা জাতকে আমি আল্লাহ ছেড়ে দেই নাই। ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, আমি সামুদকে প্রবল ভূমিকম্প ভূমিধস দিয়া পৃথিবীর জমিনে ধ্বংস করে দিয়েছি। ওয়া আম্মা আদুন ফাহুলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আর আদ জাতিকে আমি এমন প্রবল বাতাস দিয়েছি, এই বাতাসের কারণে বাতাস দিয়ে তাদেরকে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছি। এমন প্রকাণ্ড প্রখর বাতাস তাদেরকে আমি দিলাম, তারা লণ্ডভণ্ড হয়ে গেল। সাখখারাহা আলাইহা সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, যে বাতাস তাদের উপরে 7 রাত এবং 8 দিন ব্যাপী পরিচালিত হয়েছে। 7 রাত 8 দিন একাধারে, তার মানে 8 দিন একাধারে বাতাস তাদের উপরে চলল। ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া, হে নবী, যদি আপনি ওই সময় থাকতেন যে বাতাস দিয়ে আমি আদ জাতিকে ধ্বংস করেছি, যখন বাতাস থেমে গেল ওই আদ জাতিকে যদি আপনি দেখতেন, তাহলে দেখতে পাইতেন ভস্মীভূত খেজুরের ডালাগুলো, যেমন রাস্তায় একটা খেজুরের ডালা বিছিয়ে দিয়েছেন, আর বড় বড় ওই 8 চাকা 10 চাকা ট্রাকগুলো আছে না, ওই ট্রাকগুলো মালবাহী ট্রাক খেজুরের একটা ডালাকে পিষ্ট করে দিয়ে গেছে। কেমন হবে বলেন? থেতলে যাবে, ওর ভিতরের মজ্জাগুলো বের হয়ে যাবে। শুকনা খেজুরের দণ্ড যেমন রাস্তায় পড়ে থাকবে সামান্য কিছু শিশর নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদ জাতিকে আমি এমন কঠিন ভাবে ধরেছিলাম, তাদের উপরে যখন আমি বাতাস দিলাম, এই বাতাসটা যখন থেমে গেল, হে নবী, আপনি যদি ওই সময় তাদেরকে দেখতেন, দেখতে পাইতেন থেতলে যাওয়া মুড়িয়ে যাওয়া খেজুর দণ্ড যেন জমিনের উপরে পড়ে আছে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, হে নবী, যখন আমি কাউকে ধরি, তাদের জুলুমের কারণে যখন তাকে ধরি, আপনি কখনোই তাদের ভিতরে অবশিষ্ট কাউকে দেখতে পাবেন না, সবগুলোই পালাবে, আন্ডা বাচ্চাগুলো নিয়ে কেউ আর থাকতে পাবে না। আজ তো এই যে আদ জাতি, এদেরকে আল্লাহ এইভাবে ধ্বংস করে দিলেন, কি অপরাধ তাদের! কত শক্তি সামর্থ্য সহ্য বীর্য নিয়ে আদ জাতি পৃথিবীর জমিনে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কসামুল লাযী হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলছেন আলাম তারা, হে নবী কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তোমার রব আদ জাতির সাথে কেমন আচরণ করেছে, এটা কি আপনি দেখেন নাই? বলেন আদ জাতিকে আল্লাহ যখন ধ্বংস করেছেন, এই ঘটনা নবীর চোখের সামনে ঘটেছে নাকি আগে ঘটেছে? অনেক আগে ঘটেছে। আল্লাহর নবীর পৃথিবীতে জন্ম নেওয়ার প্রায় 4 থেকে 5 হাজার বছর আগে পৃথিবীর জমিনে আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তবু আল্লাহ নবী কি বলছেন, নবী হে আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী দেখবেন কেমনে? আলেন তো নবী 570 খ্রিস্টাব্দে,
এখান থেকে নিয়ে ৬০০০ বছর পূর্বে আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তার মানে আল্লাহ বুঝাইছেন নবী, পৃথিবীর জমিনে যে ঘটনাগুলো আমি আপনাকে শোনালাম, এই ঘটনাগুলো একেবারে জীবন্ত, সন্দেহের কোনো কারণ নাই। এখনো যদি তোমরা ফিলিস্তিনের ওই জমিনে যাও, মধ্যপ্রাচ্যের ওই জমিনে যদি যাও, তারপরেও তোমরা দেখতে পাবে আদ জাতিকে আল্লাহ তাআলা কেমনে ধ্বংস করে দিয়েছেন, সে চিহ্ন এখনো আছে। এজন্য আল্লাহ একেবারে চলমান শব্দ ব্যবহার করলেন, আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, কেমনে আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ইরামা যাতিল ইমাদ, এই মানুষগুলো পাহাড়ের বুকে এত শক্তি তাদের ছিল, পাথরগুলোকে ভেঙ্গে ভেঙ্গে ওই পাথরের ভিতরে তারা মজবুত ইমারত, বিল্ডিং তৈরি করতে বলেন। আল্লাহ বলছেন এরা এত বেশি শক্তিধর ছিল, এদের বাহুতে, এদের পেশিতে আমি আল্লাহ এত শক্তি দিয়েছি, ওই শক্তির কারণে তারা যখন পৃথিবীর জমিনে আঘাত হানতো, আল্লাহ বলছেন অপর আয়াতে সূরা শুআরার ১৪-১৩ নম্বর আয়াতে, ইজা বাতাশতুম বিজাব্বারিন, হে আদ জাতি, তোমরা পৃথিবীর জমিনে যখন আঘাত হানো, এই আঘাতটা হয় বড় প্রবল, বড় প্রকাণ্ড, বড় শক্তিধর। বড় বড় প্রকাণ্ড পাথরগুলোতে যখন আদ জাতি জোরে জোরে তাদের অস্ত্রগুলো দিয়ে আঘাত হানতো, পাথরগুলো ফেটে চৌচির হয়ে যেত। আল্লাহ বলছেন বাতাসতুম জাব্বারিন, তোমাদের আঘাতগুলো বড় প্রকাণ্ড ছিল, এত প্রবল শক্তিধর ছিল আদ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, গোটা বিশ্বের জমিনে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এই পর্যন্ত নবী পর্যন্ত যত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আদ জাতির মানুষদের মতো এত প্রকাণ্ড শক্তিধর মানুষ আল্লাহ অন্য কোন জাতের ভিতরে দেন নাই। বুঝতেছেন? এত বেশি শক্তি তাদের ছিল। আল্লাহ নিজেই বলছেন, যিনি বানিয়েছেন মানুষকে তিনি বলছেন লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, সৃষ্টি করা হয় নাই আদ জাতির মতো অন্য কোন জাতিকে ফিল বিলাদ, পৃথিবীর জমিনে হয় নাই, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। লাম তাকিদ বে নুন, লাম তাকিদ নফি জাহাদ বে লাম ফিল মুস্তাকবিল মারুফ, এটা মুজারি থেকে গঠিত হয়। মুজারি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবগুলোর অর্থ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদাকুম ফিল খালকি বাসতাতান ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন হে আদ জাতি, আদ জাতির কাছে তাদের ভাই হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আসার পরে তাদেরকে নিয়ামতগুলো স্মরণ করে দিয়া বলছেন হে আদ জাতির মানুষেরা, ওয়াজাদাকুম ফিল খালকি বাসতাতান, আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে তোমাদেরকে সহ্য বীর্য দিয়েছে, তোমাদের সুঠাম দেহ দিয়েছে, তোমরা এত বড় প্রকাণ্ড মানুষ, অন্য কোনো মানুষের সাথে তোমাদের তুলনা হয় না, তোমাদের পেশিগুলো এত ভারী, এত সবল, এত শক্তিশালী, অন্য মানুষের শক্তির সাথে তোমাদের শক্তির তুলনা হয় না। ফাদকুরু আলা আল্লাহ, সুতরাং এই শক্তি পাওয়ার পরে তোমাদের উচিত হবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া করা, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হইতে চাও। আদ জাতির পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো পৃথিবীরবাসী, ওয়াইলা আদুন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। সূরা আরাফ 65 নম্বরে আল্লাহ বলছেন এই আদ জাতির কাছে আমি একজন নবী পাঠিয়েছি, তার নাম হলো হুদ। কি নাম? হুদ। ক্বালা ইয়া কওমি, তিনি বললেন হে আমার জাতি। হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে 12টা গোত্র, কয়টা গোত্র? 12টা গোত্র। আদ জাতির কাছে যখন হুদ আলাইহিস সালাম নবী হয়ে আসলেন, তিনি বলছেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়,
প্রতিটা নবী তার নিজ কওমকে ইয়া কওমি বলে ডাক দিয়েছেন প্রথম। যেমন আল্লাহ নবী বলছেন ইয়া সাবাহ, হে সকালের বিপদ। সবাই বের হয়ে আসছে, বলছে হে আমার জাতি, আজকে যদি আমি তোমাদেরকে বলি যে পাহাড়ের পাদদেশ থেকে একটা কঠিন বিপদ তোমাদের জন্য অপেক্ষা করছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আজকে আমাকে বিশ্বাস করবে? তারা বলছিল লিমা লা নুসাদ্দিকুকা মা জাররাবনা বিকা ইল্লাল খায়রা, আমরা কেন তোমাকে বিশ্বাস করব না? তোমার এই 40 বছরের জীবনে আমরা কল্যাণকর ছাড়া আর কিছু দেখি নাই। আল্লাহর নবীর সবচেয়ে বড় চারিত্রিক সার্টিফিকেট হলো জাহিলিয়াতের জীবনেও তিনি কোন নোংরামিতে ব্যস্ত ছিলেন না। আর সেই নবীর উম্মত আমরা নোংরামি এত পরিমাণ করি, চোখের অগোচরে গেলেই শুরু হয়ে যায়, চোখের আড়াল হলেই নোংরামি শুরু হয়ে যায়, রাত ঘনিয়ে আসলেই নোংরামি শুরু হয়ে যায়, অন্যের আড়াল হলেই তার কিভাবে ক্ষতি করা যাবে এই নোংরামি শুরু হয়ে যায়। এ জাতিকে যতই কোরআনের দিকে ডাকেন, আমি আপনাকে একটা ঘটনা শোনাচ্ছি, শোনেন। তো হুদ আলাইহিস সালাম এসে বলছে ইয়া কওমি, হে আমার জাতি, ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, কেন আল্লাহর ইবাদত করবা? ওই আল্লাহ ছাড়া আসমান ইবাদত পাওয়ার যোগ্য, হুকুম দেওয়ার যোগ্য আর কোন রব নেই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তাহলে এই আয়াতগুলো পড়ে আমি আপনাকে বোঝাতে চাইলাম, পৃথিবীর জমিনে আদ জাতি এত পরিমাণ শক্তিধর ছিল যে এদের শক্তিধর, এদের শক্তির মতো শক্তি অন্য কোন জাতের ভিতরে ছিল না। এমনকি মক্কার দুর্ধর্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে কাফির কুফফারেরা, এই কাফিরদের অত শক্তি ছিল না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদ জাতি পর্যন্ত পূর্বের কোন মানুষ আদ সম্প্রদায়ের মানুষদের মতো শক্তিধর ছিল না। সে কথা আল্লাহ তাআলা তাদের মুখ থেকেই বলছেন। আল্লাহ বলছেন ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ জাতির কাছে যখন হযরতে হুদ আলাইহিস সালাম আসলো, এসে যখন দাওয়াত দিচ্ছেন, রে আমার জাতি, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোন আজরত চাই না, তোমরা শুধু মেনে নাও। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান চাই। আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি, এটার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে না, আমি আল্লাহর কাছে প্রতিদান চাচ্ছি, তোমরা শুধু মেনে নাও। তখন আদ জাতির ওই মানুষেরা বলল ফাআম্মা আদুন, আল্লাহ বলছেন আদ জাতির মানুষেরা ফাস্তাকবারু, অহংকার করলো, গর্ব প্রদর্শন করলো, অহংকারে একেবারে ফুলে ফেপে আছে। ফিল আরদি, পৃথিবীর জমিনে, বেগাইরিল হাক্কি, অন্যায় ভাবে। ওয়া ক্বালু, তারা বলল মান আশাদ্দু মিন্না কুওয়া, হে হুদ তুমি জেনে নাও, দেখো তো পৃথিবীর জমিনে আমাদের চাইতে আর কোন শক্তিধর মানুষ আছে নাকি? হুদ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, তখন বলছে হুদ, তোমার কি মাথা খারাপ? কিসের কিয়ামতের কথা বলো? কিসের তুমি বলো একজন আল্লাহ আছে? দেখো না বিশাল প্রকাণ্ড পাথর কেটে কেটে আমরা সমান করি। পৃথিবীর জমিনে যখন আমরা কোন দণ্ড প্রতাপে আঘাত করি, গোটা পৃথিবী কেঁপে ওঠে। তুমি দেখতে পাও না? মান আশাদ্দু মিন্না কুওয়া, গোটা পৃথিবীর জমিনে তাকাও, কারা আমাদের চেয়ে বেশি শক্তিশালী আছে? এরকম শক্তিধর বর্তমান সময় আছে নাকি? 5 জন মানুষের নেতার জ্বালায় গ্রামে থাকা ভার হয়ে গিয়েছিল, তাই না? শুনে নাও, যত জালেম আছে পৃথিবীর জমিনে, যারা নিজেদেরকে খুব বেশি দণ্ডশীল, প্রতাপশালী, ভূমিকম্পওয়ালা, কম্পমানওয়ালা মনে করে, যারা মনে করে এই গ্রামটা পুরো আমার, এলাকা পুরো আমার, তাদের জন্য বলছে আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিয়েছেন। ওরা আপনার কাছে এখন রাজনীতি মনে হয়। সম্মানিত উপস্থিতি, ভালো করে শুনুন,
আদ জাতির লোকেরা তার নবীকে বলছে, হে হুদ, মান আশাদ্দু মিন্না কুওয়া, কিসের তুমি কিয়ামতের কথা বলো, কিসের পরকালের কথা বলো, কিসের ন্যায় ইনসাফ আদলের কথা বলো, কিসের এসব, কি কিসের আল্লাহ, কিসের রব? তুমি আমাদেরকে যেদিকে ডাকছো তার আগে তুমি দেখো পৃথিবীর জমিনে আমাদের চাইতে শক্তিধর কেউ আছে নাকি? বলেন, সবার উপর একজন শক্তিধর আছে, তিনি কে? জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ বলছে, আওয়ালাম ইয়ারাও, হে নবী, আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে নাই? তারা কি দেখে না? তারা কি বোঝে না? ওদের বিবেক খোলে না কেন? আন্নাল্লাহাল্লাযী খালাকাকুম, নবী বলে দেন, আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহাল্লাযী খালাকাকুম, তারা কি দেখে না? তাদের বিবেক কি খোলে না যে ওই সেই রব যিনি তাদেরকে সৃষ্টি, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াতান, তিনি তাদের চেয়েও প্রবল থেকে প্রবল শক্তিধর। তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ হলেন সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহর শক্তি কেমন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি কল্পনা করতে পারো নাই। একটা নমুনা শুধু জেনে নাও, ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি, যেদিন কিয়ামত হয়ে যাবে পুরা সপ্ত আসমান আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতের ভিতরে এইভাবে ভাঁজ করে নেবেন। কোথায় নেবেন? ডান হাতে। মানে আসমান শুধু মুহাজির পাড়াকে ঘিরে আছে নাকি? ছোটখাটো মনে হয়? একটা বিন্দু, একটা সিন্ধু, নাকি তার চেয়েও বিশাল? আল্লাহ বলছেন, ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি। তোমরা তো টের পাও না, যেদিন কিয়ামত হবে আমি আল্লাহ আসমানগুলোকে ভাঁজ করে আমার হাতের মধ্যে নিয়ে নেব। সেই আল্লাহ, সেই আল্লাহ বলছেন, নবী, তারা কি দেখে না? আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহাল্লাযী খালাকাকুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। ওরা কি দেখে না? ওদের বুঝ হয় না কেন? বিশাল এই আসমানের মালিক, যিনি আসমান সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ, তাদের চেয়েও প্রবল থেকে প্রবলতম শক্তিধর। ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আল্লাহ বলেন, বরং পাপীদের সব পাপীর একটাই অভ্যাস, সেটা হলো আল্লাহর আয়াতকে অস্বীকার করা, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করা। এটাই হলো আদ জাতির সবচেয়ে বড় অপরাধ। কি অপরাধ? অপরাধ হলো আল্লাহর আয়াতকে অস্বীকার করা। হোমরা সোমরা দুই কলম শেখার পরে আসমানে তাকিয়ে বলে, দেয়ার ইজ নো গড ইন দ্য ওয়ার্ল্ড। আসমান মনে হয় সৃষ্টি করছে ওর বাপ, জমিন মনে হয় বানাইছে ওর দাদা। যেই মুহূর্তে কল্যাণের দিকে ডাকবেন, তোমার কল্যাণ নিয়ে তুমি থাকো, আমাকে আমার পথে চলতে দাও, মরার সময় আবার ওই হুজুর ছাড়া গতি। জন্মের সময়ও হুজুর, নাম রাখবে সেখানেও হুজুর, খাতনা দিবে ওখানেও হুজুর, বিয়া পড়াবে হুজুর, মৃত্যুর সময় খাটলি ধরবে হুজুর, জানাজা করাবে হুজুর, কবরে রাখবে হুজুর, আর বাকি সব সময় হুজুরের বই দিতে আছে না নাই? আছে না? এরা কপাল পোড়া। এরকম যদি কাউকে দেখেন, ওর জানাজা পড়ার দরকার নাই, ওকে পা ধরে টেনে নিয়ে একটা ওই পরিবেশ দূষণ না হয় যেন একটা মাটি করে পুঁতায় দেবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, আল্লাহ আয়াতগুলোতে সেটাতে সে বলছেন যে এরা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় অস্বীকারী, সবচেয়ে বড় জালেম। আল্লাহ সূরা বাকারার ভিতরে বলছেন, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, পৃথিবীতে সবচেয়ে বড় জালেম হলো কাফেররা। কারা? কাফেররা। বিআয়াতিনা ইয়াজহাদুন, আল্লাহর আয়াতকে অস্বীকার করে তো তারা, যারা কাফের। আর এই কাফেরদেরকে আল্লাহ বলছেন জালেম। শোনেন, আজ গোটা বিশ্বে